রাখতে শুরু হয় এই পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড। তিনি এই নির্বাচিত 5 বছরে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন। ব্যক্তিগত ও সরকারিভাবে দিয়ে এসেছেন মানব সেবা। যেখানে যে সমস্যা দেখেছেন তাৎক্ষণিকভাবে সেই সমস্যার সমাধান করে দিয়েছেন। নিজের জীবনের পরোয়া এবং পরিবারের কথা না ভেবে পৌরবাসীর উন্নয়নের স্বার্থে বিভিন্ন সেবা প্রদান করেছেন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই শরীয়তপুর পৌরসভায় আমরা সেই মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি, করোনা আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমরা এই করোনার সময়ে বঙ্গবন্ধু শতবর্ষের প্রোগ্রামকে কাটছাট করে আমরা সেই অর্থ দিয়ে আমরা স্যানিটাইজার কিনে দিয়েছি, আমরা মাস্ক কিনে দিয়েছি, আমরা জীবাণুনাশক স্প্রে কাজগুলো আমরা করেছি এবং মানুষকে সচেতন করেছি। সচেতন করার মধ্য দিয়ে আমরা এই আল্লাহর রহমতে এই শরীয়তপুর পৌরসভায় কোনো ধরনের কোনো করোনা আক্রান্তের কারণে কোনো ক্যাজুয়ালিটি হয়নি, কোনো ধরনের মানুষ মৃত্যুবরণ করেনি এবং আক্রান্তের দিক থেকে অনেক কম ছিল, যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমরা শরীয়তপুর পৌরসভায় ব্যাপক উন্নয়ন কাজ সাধিত করেছি। তার মধ্যে 11টি 3 থেকে 4 কিলোমিটারের লম্বা রাস্তা করেছি। সেই রাস্তাগুলো আমরা মুক্তিযুদ্ধ এবং সামাজিক রাজনৈতিক বিভিন্নভাবে যারা এই এলাকায় ভূমিকা রেখেছে তাদের নামে আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। আরও যে রাস্তাগুলো বাকি রয়েছে সেগুলো আমরা মুক্তিযোদ্ধা এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত এই শরীয়তপুরে তাদের নামে করার সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমরা আশা করি যে আমাদের এমপি সাহেবের সাথে আলাপ আলোচনা করে আমরা সেই রাস্তাগুলোর নামকরণ করব। জননেত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইশতেহারে বলেছেন এই বাংলাদেশকে তিনি একটি ডিজিটাল বাংলাদেশ হিসাবে গড়ে তুলবেন। সেই স্বপ্ন নিয়েই তিনি 2021 সালের মধ্যে মধ্যমায়ের একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে আজকে ডিজিটাল বাংলাদেশ আজকে রূপান্তরিত হয়েছে। আজকে দেখেন যে ডিজিটাল বাংলাদেশ হবার কারণে আজকে গ্রাম অঞ্চল পর্যন্ত ইন্টারনেট থেকে শুরু করে ইমেল থেকে শুরু করে সমস্ত কিছু আজকে পৌঁছে গিয়েছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে তরুণ সমাজ, বেকার যুব সমাজ আজকে ইনকাম করার সুযোগ পাচ্ছে। এটা একমাত্র দাবিদার জননেত্রী শেখ হাসিনা এবং তার সন্তান বঙ্গবন্ধু কন্যার জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের ঐকান্তিক ইচ্ছায় সহযোগিতায় আজকে ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হয়েছে। তার ধারাবাহিকতায় আজকে আমাদের পৌরসভাও কিন্তু ডিজিটালের ছোঁয়া লেগেছে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, স্ট্রিট লাইট, ডেঙ্গু মশা নিরসন, অবকাঠামোর উন্নয়ন সহ পৌর এলাকার সৌন্দর্য বর্ধনে দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। জনগণের প্রাণের দাবি ছিল এই পৌরসভার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। তারই লক্ষ্যে তিনি এই শরীয়তপুর পৌরসভায় দৃষ্টিনন্দনীয় রাস্তা নির্মাণ করেছেন। তাছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 11টি রাস্তা এই পৌরবাসীকে উপহার দিয়েছেন। শুধু রাস্তা নয়, রাস্তা সহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করেছেন। সবুজ নগরী গড়ে তুলতে রাস্তার পাশে অসংখ্য গাছ লাগিয়েছেন। পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সড়ক পরিচ্ছন্ন কর্মীরা প্রতিদিন এই রাস্তা এবং ড্রেন পরিষ্কার রাখে। এই 5 বছরে মেয়র মহোদয় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ করেছেন তা যেন জনগণের মুখে মুখে। আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এই রাস্তাগুলি আগে ছিল আধা পাকা বা কাঁচা, পানি জমে থাকতো, কাদা জমে থাকতো, চলাচলের অনেক সমস্যা হতো। তো এখন আমাদের মাননীয় এই বর্তমান যে মেয়র সাহেব আছেন রফিকুল ইসলাম কোতোয়াল, উনি মোটামুটি আমাদের যে রাস্তাগুলি বেশ ভালো, অনেক উন্নতি হয়েছে এবং প্রশস্ত হয়েছে, সিসি রোড হয়েছে। তো আমরা আগের চেয়ে রাস্তাঘাট অনেক উন্নতি হয়েছে। বর্তমান মেয়র আসার পর জনাব রফিকুল ইসলাম কোতোয়াল দায়িত্ব গ্রহণ করার পরে এবং আমাদের সাংসদ জনাব ইকবাল হোসেন অপু মহোদয় এমপি হওয়ার পরে আমরা যতটুকু দেখেছি যে এখানে আপনার আমার ওয়ার্ডেই প্রায় 8 কোটি টাকা ব্যয়ে একটি ড্রেন নির্মাণ হয়েছে। আজকে ড্রেন নির্মাণ হওয়ার কারণে যে নাগরিক চরম যে অসুবিধাটা ছিল, বিশেষ করে জলাবদ্ধতা, সেটা কিন্তু আমরা এই ড্রেনটা নির্মাণ হওয়ার পরে আর দেখছি না। শরীয়তপুর পৌরসভার অন্যতম একটি বড় বাজার হচ্ছে আঙ্গারিয়া বাজার। এই বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি ছিল এই বাজারের ভাঙ্গা রাস্তার সমস্যা সমাধান করা। তারই লক্ষ্যে মনোহর বাজার হতে আঙ্গারিয়া বাজার পর্যন্ত আরসিসি রাস্তা করে দিয়েছেন। আঙ্গারিয়া বাজার সহ আঙ্গারিয়া বন্দর পর্যন্ত আরসিসি রাস্তা করে দিয়েছেন, কেননা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমেই অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন সাধিত হয়। বর্তমানে এই সকল রাস্তার উন্নয়নের ফলে এই বাজারের এক আমূল পরিবর্তন সৃষ্টি হয়েছে। এলাকার মানুষ ও ব্যবসায়ীগণ তার এই কাজে
অনেক সন্তুষ্ট। তারা চায় তিনি আবারও তাদের মাঝে মেয়র পদে নির্বাচিত হয়ে আসেন। আমাদের কাউন্সিলরের কাছ থেকে সাধারণ জনগণ যে পাওয়ার আকাঙ্ক্ষা সেটা আমরা করতে পেরেছি। আশা করি কিছু রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ, যেগুলো কিছু কাজ আমরা করতে পেরেছি, কিছু কাজ অসম্পূর্ণতা রয়েছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে আমরা এই বাকি কাজ সম্পূর্ণ করতে পারবো। জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় সারা বাংলাদেশেই উন্নয়নমূলক কাজ হইতেছে। তার এই আলোকের লক্ষ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য জনতা জনাব ইকবাল হোসেন অপু, তার প্রচেষ্টায় এবং নির্দেশনায় আমাদের পৌরসভার সুযোগ্য মেয়র রফিকুল ইসলাম কোতোয়ালের চেষ্টায় আমাদের পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে অনেক রাস্তাঘাট এবং কালভার্ট, পোল, এগুলো কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। শরীয়তপুর পৌরসভাকে আধুনিক করার লক্ষ্যে তিনি দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। মাদকের উপরে তিনি জিরো টলারেন্স ঘোষণা করে শরীয়তপুর পৌরসভাকে মাদক মুক্ত করতে আইনশৃঙ্খলা কর্মকর্তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে তা দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শরীয়তপুর পৌরসভার যে বিদ্যুৎ সমস্যা ছিল তা শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাথে সমন্বয় করে আজ তা পরিপূর্ণ সমাধান। এখন বিদ্যুতের কোনো সমস্যা ছাড়া বা আপগ্রেডেশন ছাড়া বিদ্যুতের কোনো প্রকার লোডশেডিং হয় না। আমাদের শরীয়তপুর মেয়র, সুযোগ্য মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, তার অনুপ্রেরণায় আমাদের শরীয়তপুর পৌরসভায় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। আমাদের এলাকায় সকল উন্নয়নমূলক কাজের পাশাপাশি সকল সময় আমরা এই করোনা পরিস্থিতিতে মানুষের, জনগণের পাশে ছিলাম এবং থাকব। আমরা মহিলা কাউন্সিলর হিসেবে প্রত্যেকটা মহিলাদের সুখে দুঃখে পাশে আমরা দাঁড়াচ্ছি। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, তারপরে মাতৃত্বকালীন ভাতা, সকল অনুপ্রেরণার পাশেই আমরা দাঁড়িয়েছিলাম। সুখে দুঃখে মানুষের সকল বিষয়ে আমরা পাশে ছিলাম। এই সকল উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি পৌরবাসীর কাছে মেয়র নয়, পৌরবাসীর সেবক হিসেবে কাজ করে যেতে চান। শরীয়তপুর পৌরবাসী চায় তিনি বারবার শরীয়তপুর পৌরসভার মেয়র পদে নির্বাচিত হন, তবেই তাদের উন্নয়নের ধারা চলমান থাকবে। নাগরিক সেবা ক্ষেত্রে আমরা পরিচালনা করছি, মানে যেমন শিশু ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, ল্যাকটেটিং মাদার, এই যে ভাতাগুলি, যত প্রকারের ভাতা আছে, বাড়ি থেকে খুঁজে খুঁজে ওই প্রতিবন্ধী লোকদের আনছি, আইনা ওগুলো জরিপ করাইছি এবং জরিপ করাইয়া ওই নামগুলো আবার ওইখানে দিই। শতভাগই ওই আর যাচাই বাছাই হয়নি। যারা প্রতিবন্ধী ছিল সবাই প্রতিবন্ধী ভাতা পাইছে, বয়স্ক ভাতাও তাই পাইছে। আসন্ন নির্বাচনে তিনি আওয়ামী লীগের একজন কর্মী এবং শরীয়তপুর পৌরবাসীর একজন সেবক হিসেবে, উন্নয়নের কান্ডারি হিসেবে আবারও মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। মানুষের প্রতি অসীম ভালোবাসা ও পবিত্র বিশ্বাস নিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হয় না এবং ব্যক্তিগত জীবনে একজন সফল রাজনীতিবিদ জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম কোতোয়ালকে তাদের ভালোবাসা দিতে প্রস্তুত শরীয়তপুর পৌরবাসী। তাই আসুন মোহাম্মদ রফিকুল ইসলাম কোতোয়াল মহোদয়ের হাত ধরে আধুনিক শরীয়তপুর পৌরসভা গড়ে তুলি। আমি বিগত 5 বছরে এই শহরকে এটি আধুনিক যুগোপযোগী করার জন্য আমি প্রায় 120 কোটি টাকার উন্নয়ন কাজ সাধিত করেছি, যার মধ্যে 11টি 6 মিটার রাস্তা এবং ছোট বড় অনেক রাস্তাঘাট সম্পূর্ণ করেছি এবং শান্তিনগর, নিরালা থেকে শুরু করে অনেক জায়গায় আমাদের জলবদ্ধতা ছিল, সেই জলবদ্ধতা দূর করার জন্য মাস্টার ড্রেন নির্মাণ করে সেই জলবদ্ধতা দূর করার চেষ্টা করেছি এবং সেখানে এখন জলবদ্ধতা নেই। এমনিভাবে অনেক পজিটিভ ইতিবাচক কাজ করে এই শহরটাকে একটি পর্যায়ে নিয়ে এসেছি। আমার লক্ষ্যটা হলো যে এই বছর আপনারা জানেন যে আগামী 16ই জানুয়ারি এই শরীয়তপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তফসিল ঘোষণা হয়েছে। আমি মনে করি যে আমি এই যে কাজগুলো করেছি সেই কাজের কারণে এবং মানুষের সাথে আমি যখন মেয়র নির্বাচিত হয়েছি আমি চেষ্টা করেছি মানবিক ব্যবহার করার জন্য। আমার এখানে যারা এসেছেন সকলের সাথে একটি মানবিক ব্যবহার করে মানুষের সেবাটাকে নিশ্চিত করার চেষ্টা করেছি। তাই আমি মনে করি যে আমাদের দলের কাছে আমার প্রত্যাশা যে আমি এই বছর নির্বাচন করতে চাই এবং মনোনয়ন চাইব। আমাকে দলের নির্বাচনী স্থানীয় সরকার মনোনয়ন ভোট এবং জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন। মনোনয়ন দিলে আমি আগামী
তে যদি নির্বাচিত হই এবং মনোনয়ন পাই, নৌকা মার্কায় বিপুল ভোটে মানুষ আমাকে নির্বাচিত করবে এবং নির্বাচিত করলে আমি 450 ওয়ার্ল্ড ব্যাংক এবং বাংলাদেশ গভর্নমেন্টের সহায়তায় যে প্রজেক্ট রয়েছে MGFC প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে 450 কোটি টাকার উন্নয়ন করব। আর আমরা ইতিমধ্যেই শরীয়তপুর জেলা পৌরসভা উন্নয়ন প্রজেক্ট নামে একটি প্রজেক্ট হয়েছে, সেখানে আমরা ডিপিপি প্রেরণ করেছি। 1500 কোটি টাকার প্রজেক্ট হবে। সেখানে আমি যতটুকু জেনেছি শরীয়তপুর সদর পৌরসভাকে 750 কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে এবং অচিরেই সেটা একনেক হবে এবং পিডি নিয়োগ হয়েছে। এই কাজগুলো সম্পূর্ণ হলে শরীয়তপুরের পৌরসভা হবে একটি দেশের মধ্যে অন্যতম আধুনিক, যুগোপযোগী এবং বাসযোগ্য পৌরসভা। একটা সুন্দর গন্ধ।